মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর একটি আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন সকালবেলা এই যে আমাদের বাড়ির গাছে চাল কুমড়ো দেখে মনে হচ্ছে না পুরো আম, কাঁচা আম। দেখো ঠিক সাইজটা, আমি এতক্ষণ খেয়াল করিনি। তো যাই হোক, সকালবেলা আনাজ করতে বসলাম, রান্না বান্না শুরু হয়ে যাবে। আর আজকে একটু কাঁথি যাওয়ার আছে, কি দরকারে যাব তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর আমাদের এলাকায় কয়েকদিন ঝড় হওয়ার কথা ছিল, ঝড় তেমনভাবে হয়নি, কিন্তু ওয়েদারটা এখন অবধি খারাপ, বৃষ্টি হচ্ছে, কখন বাতাস হচ্ছে। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন আমার দিনটা কীরকম যায়, সবটাই শেয়ার করবো। আজকের সকালটা জাস্ট এরকম, অনেক দিন পর রোদ উঠেছে, এই যে রোদ উঠেছে। আর পুরো বৃষ্টি ভেজা ওয়েদারও আছে সাথে, এই যে বৃষ্টি হয়েছিল সকালে। এই যে পাখিরা, বেশ ভালো লাগছে না? এখন তো পাখি দেখাই যায় না আমাদের এদিকে, কিন্তু এই পাখিগুলো খুব আসে, আমাদের রান্নাঘরে ঢুকে যায় বিশেষ করে। এই যে দেখো, আমি যে বেরোলাম, আনাজ টানাজ তো করে ফেলেছি, আর মা ওইদিকে উনুন ধরিয়ে দিয়েছে আজকে সকালবেলায়। কাদা পড়ে গেলে এখন যাবে, আমি কালকে না স্লিপ করে পড়ে গেছিলাম। এই যে রান্নাঘরে এলাম, এখানে হাঁড়িতে ভাত বসছে, গরুর জল বসছে, আনাজ ধুয়ে রেখে দিয়েছি। এই যে আমাদের গরু, বাইরে বের করাতে পারা যায়নি কাদার জন্য, এখানেই আছে। এই যে রান্নাঘরে এলাম, এখানে হাঁড়িতে ভাত বসছে, গরুর জল বসছে, আনাজ ধুয়ে রেখে দিয়েছি। এই যে আমাদের গরু, বাইরে বের করাতে পারা যায়নি কাদার জন্য, এখানেই আছে। তো রেডি হয়ে গেলাম, কাঁথি যাব। আর এখন খাবো কালকে যে খিচুড়িটা হয়েছিল, এই যে খিচুড়ি, এটা গরম করে রেখেছি, এটাই খাবো এখন। কাঁসার থালা তো একবারে ধরতে পারছি না, ভারী লাগছে। আর মা ওইদিকে মাছ কাটছে। কি মাছ নিয়ে এসছে দেখি, চিংড়ি মাছ নিয়ে এসছে। আগের দিন 2 রকমের মাছ নিয়ে এসেছিলো, একরকম রান্না হয়েছিল আর একরকম আছে, মানে 2 রকমেরই 2 রকম আছে, একটা ঝাল হয়েছে, একটা টক হয়েছে। আবার আজকে চিংড়ি মাছ নিয়ে এসছে। তো কাঁথি থেকে চলে এসেছি অনেক আগে, এখন ফ্রেশ ট্রেশ হয়ে পুজো টুজো করে দিলাম। আর ঘাটে না বোনরা এসছে, দেখা হাতে দেখা কি লেসু, হাত জোড়ো করে কি দেখা দেখা। আমার তো মনে খাই কি চালিয়ে এসছু, নুলি ধুলু আমি দেখছি গাছেতে বুঝি 2টা হুনুক তেতু হয়ে দিলা। হ্যাঁ, খাই। এই যে বোন বড়শি ধরছে, এটাই দেখাচ্ছিলাম, পুঁটি মাছ পড়েছে দেখো, অনেক মাছ ধরেছে। আজকে আমি উদ্বোধন করতে পারিনি, কিন্তু আমার বোন অনেক পুঁটি মাছ ধরেছে, তোমাদেরকে দেখাই কত মাছ। রান্না বান্না সব বসে গেছে, এই যে মাংস নিয়ে আসছে, মাংস আবার হচ্ছে, এখন কষানো চলছে। ভাত হয়ে গেছে, এখন ছাদে যাচ্ছি, জামা কাপড় বালিশ কম্বল যা ছিল রোদে দিয়েছি। শীতকাল এলে এগুলো তো করতেই হবে। আমাদের কয়েকদিন তো ঝড় বৃষ্টি গেল, পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছিলো, এতটা উঠে হাঁপিয়ে গেলাম। বালিশ রোদে দিয়েছি, মা এখানে ছোলা মটর, ছোলার ডাল, কাবুল ছোলা, দোকানের সব জিনিস রোদে দিয়েছে, কম্বল কাঁথা রোদে দিয়েছে। ভাইয়ের কয়েকটা গেঞ্জি রোদে দিয়েছিলাম, ঠিক আছে, রেগুলার পরে তো টিউশন যায়, একটু রোদ খাওয়ানোই ভালো। বেশ ভালো লাগে শীতকালে না, রোদে ছাদে। আজকে দুপুরে আমার জন্য চিংড়ি মাছের কষা আর মাংস হয়েছিল, যেহেতু আমি মাংস খাবো না। আর এই যে আমি এখন খেতে বসে পড়েছি। অন্যান্য দিন মাংস হলে আমি কিন্তু কষা একটু খাই অল্প আত্র, কিন্তু আমার তেমন একটা মানে মাংস আমি একদমই ভালোবাসি না, ওই বিরিয়ানি চিলি চিকেনে যেটুকু খাই। তো এই যে আমার জন্য আলাদা চিংড়ি মাছ করা হয়েছে, আমি মা খেতে বসে পড়েছি। গুড ইভিনিং এভরিওয়ান।
আয়। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আয় তুই। এইমাত্র ঘুম থেকে উঠলাম, ঘরটর ঝাঁটিয়ে এলাম, ঠিক আছে। আর কালী পুজো তো সামনে, বাড়িতে টুনি বাল্ব লাগানো হয়েছে, দাঁড়াও। বাল্ব লাগানো হয়েছে, এই এই রাস্তা ধারে বাল্ব লাগানো হয়েছে, এগুলো কাটা, জ্বলেনি। আর এই বাড়ির সামনে বাল্বগুলো সবই জ্বলছে, এখন দিনের বেলা বোঝা যাচ্ছে না। তা আনতে হবে, যা দেখা যাচ্ছে আনতে হবে। বাল্বগুলো অনেক বছর পুরানো, 1 বছর 2 বছর 3 বছর, মানে যখন যেটা টিকসই হয়েছে তখন রেখে দেওয়া হয়েছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, অনেক আগেই দোকান থেকে চলে এসেছি বাড়িতে, আর এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আর মা এখন দোকানে আছে। এই যে আমাদের বাড়িতে কিন্তু আলাদা ঠাকুরঘর নেই, ঠাকুরঘর সত্যি করার মানে কি বলবো জায়গা নেই। তো যদি কোনো দিন ভগবানের আশীর্বাদে ছাদে ঘর হয় আমাদের বাড়িতে, তাহলে একটা আলাদা ঠাকুরঘর করা হবে। নয়তো নিচতলায় না ঠাকুরঘরের জায়গাই ছিল না, ওই জন্য কিন্তু এইভাবে ঠাকুর রাখা হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন রান্নাঘরে এলাম। সন্ধ্যাবেলায় কিন্তু খাওয়া দাওয়া সব হয়ে গেছে। বাপি বাজার থেকে ফুচকা নিয়ে এসেছিলো, মির্চা নিয়ে এসেছিলো, ওগুলো খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে প্যানে বসছে চা। তো চা খেতে ইচ্ছা হলো। আর ফুচকা টুচকা খাওয়ার সময় একদম ভিডিও টিডিও অন করে নিয়ে এসছে, সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে গেছে। যাই হোক, মায়ের দিকে চা করছে, ভাই খাবো, আমি খাবো, আর দাদু খাবে, বাপিও খাবে, বলতে ভুলে গেছিলাম। আর এখানে নিচে এই যে বাসন টাসন রাখা আছে, দুপুরের খাওয়া দাওয়া করার পর কিছুই এখনো সাজিয়ে রাখা হয়নি। কালী পুজো চলে এলো, ঘর টর পরিষ্কারও করতে হবে, অনেক কাজ আছে। বেসিনিও থালা পড়েছে ফুচকা। তো এখন সন্ধ্যাবেলায় চা করলাম 1 কাপ, সরি 2 কাপ চা করেছি, 1 কাপ ভাইকে দিয়ে এসেছি। আর এই যে আমি এখন খেতে বসছি বিস্কুট চা নিয়ে, মা ওইদিকে বসছে রুটি করতে। তো সন্ধ্যাবেলায় একটু চা খাই 1 কাপ, আর মা রুটি করে। প্রতিদিনকার মতো রান্নাঘরে এসে মায়ের সাথে গল্প করি, মা রুটি বেলে, আমি রুটি ভাজি। তো প্রতিদিনকার এইটাই ডিউটি আমার চলতেই থাকে, আর মায়ের সঙ্গে একটু গল্প করছি। এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে, আর বিছানাটা প্রায় আমি ঝেড়ে ঝুড়ে দিয়েছি। আর এই কাঁথা বালিশ সব আজকে রোদে দিয়েছিলাম, ঠিক আছে, মশারিটা করা হয়নি। এদিকে আলনাটাও গুছিয়ে নিয়েছি কিছুটা। আর এই যে আমার ড্রেসিং আয়না, এটা একদম গোছানো হয়নি, পুরো অগাছলা হয়ে পড়ে আছে, দেখো। আর এই যে আমি অগোছালো আমি। তো এখন মশারি করতে হবে, তারপর শুয়ে যাব। আর আজকে ওয়েদারটা বেশ ভালোই গরম আছে, ফ্যান চালিয়েছি। অন্যান্য দিন একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ফ্যানটা আমার একদম কমানো থাকে, ওই জন্য কাঁথা ঘুরতে হয়। আজকে ওইভাবেই আমি রোদে দিলাম, যাতে ঠান্ডা ঠান্ডায় কাঁথাটা ঘুরতে পারি। তো আজকে প্রচুর গরম পড়েছে। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘড়ির কাটায় ওই কটা বাজে, 10টা সাড়ে 10টা বাজে। তো যাই হোক, চলো। রাতে রান্নাবান্না কিছুই হয়নি, রুটি হয়েছিল, চা খাওয়ার পর রুটিটা করেছিলাম। আর দুপুরে তো যেহেতু মাংস হয়েছিল তোমরা দেখলেই, তো মাংস তরকারি আর আমার ওই চিংড়ি মাছের তরকারিটাই ছিল, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ভিডিওটা কন্টিনিউ করবো না, এখানে শেষ করে দিচ্ছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগ।